প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আর্থিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি কয়েকটি উদাহরণ নিয়ে। প্রথমে দেখো, একটি উদাহরণ হচ্ছে 1 লেস দেন পরমান জেড লেস দেন 2 এবং 0 লেস দেন পরমান জেড লেস দেন 1 রিজনে বা অঞ্চলে এফ অফ জেড সমান জেড স্কোয়ার বাই জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2 কে লরেন্ট ধারায় বিস্তার করো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে লরেন্ট ধারাটা কি। লক্ষ্য করো, লরেন্ট ধারাটা হচ্ছে এরকম। এটা সর্বদা, যেমন এটা হচ্ছে জেড, জেড সর্বদা 1 থেকে ছোট হতে হবে। যেমন এটাকে যদি লরেন্ট ধারা ভাঙ্গাই, দেখো 1 পরমান জেড লেস দেন 2, তাহলে এই ক্ষেত্রে আলাদা আলাদা যদি করে দেই তাহলে হবে 1 পরমান জেড এরকম। এটাকে কিন্তু ভাঙতে হবে এরকম করে, যেটা 1 থেকে ছোট হতে হবে। সেই ক্ষেত্রে 1 বাই পরমান জেড লেস দেন 1। এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লেখা যায় 1 বাই জেড পরমান লেস দেন 1। আর এটা যদি এরকম থাকে পরমান জেড 2, তাহলে এটাকে ভাঙতে হবে এরকমভাবে পরমান জেড বাই 2 লেস দেন 1। সেক্ষেত্রে এটাকে হবে এরকম জেড বাই 2 লেস দেন 1। আর এটা যদি থাকে, দেখো এটাকে যদি 1 থেকে এরকম পরমান জেড 1, তাহলে এটা কিন্তু আর ভাঙ্গার দরকার নেই, এটা যা আছে এটাই যথেষ্ট। তাহলে প্রথমে দেখো, প্রথমে হচ্ছে সমাধান। এখানে এটা সমাধান করতে হবে। এফ অফ জেড সমান জেড স্কোয়ার বাই জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2। এখানে আছে জেড স্কোয়ার, নিচে দেখো জেড ইন্টু জেড, তাহলে জেড স্কোয়ার। তার মানে এফ অফ জেড, এফ অফ জেড হচ্ছে জেড স্কোয়ার বাই জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2 এরকমভাবে আছে। এটাকে লেখা যায় প্রথমে, যেহেতু এই পাওয়ার জেড স্কোয়ার আর এখানে জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার হয়, তাহলে প্রথমে 1 প্লাস, এবার এটা আমি লিখে নিব কভার আপের যে নিয়মটা, জেড মাইনাস 1। মনে মনে জেড মাইনাস 1 এটা সমান 0 ধরব, তাহলে জেড সমান হচ্ছে 1 এরকম পাবো। এই ক্ষেত্রে দেখো এখন উপরে কিন্তু 1, এখানে জেড সমান 1, তাহলে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, আর নিচে হবে 1 মাইনাস 2, 1 মাইনাস 2 এরকম প্লাস। আবার মনে মনে এটাকে লিখে নিব, অর্থাৎ এই ক্ষেত্রে হবে জেড মাইনাস 2, জেড মাইনাস 2। এখানে কিন্তু জেড মাইনাস 2 সমান যদি 0 বসাই, জেড মাইনাস 2 সমান 0, তাহলে জেড সমান হচ্ছে 2। তাহলে অন্যটা আছে কত, যে 2 উপরে স্কোয়ার, এখানে 2 বসাবো, 2 উপর স্কোয়ার বসাইলে হচ্ছে 4, নিচে হচ্ছে 2 মাইনাস 1, 2 মাইনাস 1, অন্যটায় মান বসাতে হবে। এটা হচ্ছে মূলত কভার আপের যে নিয়ম, সেই কভার আপের নিয়ম অনুযায়ী এটা লিখেছি। তাহলে এখন দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস 1 স্কোয়ার বাই জেড মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 2 প্লাস 2 স্কোয়ার বাই জেড মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 1। এটা দেখো, এটা হবে 1 স্কোয়ার মানে 1 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে মাইনাস 1, তাহলে এটা হবে 1 বাই মাইনাস 1 বাই জেড মাইনাস 1 প্লাস 2 স্কোয়ার মানে 4 বাই 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 4 বাই জেড মাইনাস 2 এরকম হবে। এখন শর্তগুলো আমরা দেখব। শর্তগুলোতে প্রথমে আছে দেখো এরকম 1, এখন 1 লেস দেন জেড পরমান লেস দেন 2, তাহলে এটাকে লেখা যায় 1, শুধু যদি এইটুকু নেই তাহলে 1 লেস দেন পরমান জেড, এটাকে লেখা যায় 1 থেকে ছোট হতে হবে, তাহলে পরমান জেড দ্বারা ভাগ করে দিচ্ছি, তার মানে 1 বাই পরমান জেড লেস দেন 1। আর এই ক্ষেত্রে আরেকটা আছে, এইটুকু যদি নেই, অর্থাৎ আমরা যদি এটা নেই, এটা নিলে এবারে হবে পরমান জেড লেস দেন 2, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করবো, 1 থেকে ছোট হবে, এরকম হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু এই জেড 1 আর জেড যেখানে আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে 1 বাই জেড বানাতে হবে, তার মানে এটাকে জেড কমন নিতে হবে। আর এখানে জেড বাই 2, তার মানে এখানে 2 কমন নিতে হবে। হ্যাঁ, এই অঞ্চলে, তাহলে এত অঞ্চলে সেটা লিখেছি যে 1, অতএব 1 লেস দেন পরমান জেড লেস দেন 2 অঞ্চলে এফ অফ জেড সমান 1 মাইনাস, আমরা এখান থেকে দেখো, এখান থেকে আমরা জেড কমন নিয়েছি, তাহলে হচ্ছে 1 মাইনাস 1 বাই জেড, 1 মাইনাস 1 বাই জেড এরকম পেয়েছি। প্লাস এখানে 2 কমন নিব, তাহলে হচ্ছে 2 কমন নিলে হবে জেড বাই 2 মাইনাস 1,
তাহলে মাইনাসটা যদি কমন নেই তাহলে হচ্ছে দেখো এরকম পাবে 1 মাইনাস জেড বাই 2, তার মানে এরকম পাচ্ছি, এই মানটা পাচ্ছি। এই ক্ষেত্রে আরেকটি সূত্র আমাদের মনে রাখতে হবে, 1 মাইনাস এক্স হোল ইনভার্স সমান হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট ডট এ বোঝাই থাকবে। আর 1 প্লাস এক্স হোল ইনভার্স মাইনাস 1 হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস এ বোঝাই থাকবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এটাকে ইনভার্স নিতে পারি 1 বাই জেড, আর 1 মাইনাস 1 বাই জেড ইনভার্স মাইনাস এখানে 2 কাটা গেলে হবে 2, অর্থাৎ 2 দুগুণে 4 2, তারপর 1 মাইনাস জেড বাই 2 হোল ইনভার্স। তাহলে এটা দেখো এই সূত্রটা প্রয়োগ করা যায়, সেই ক্ষেত্রে এরকম হবে 1 মাইনাস 1 বাই জেড, এটা কিন্তু সবই প্লাস হবে, অর্থাৎ প্রথমে 1 বাই জেড প্লাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড কিউব প্লাস ডট ডট, আর এই ক্ষেত্রে মাইনাস 2 কমন নিচ্ছে, এটাও কিন্তু একই অবস্থা 1 প্লাস জেড বাই 2, তারপরে হবে জেড বাই 2 হোল স্কোয়ার, তো জেড স্কোয়ার বাই 4, তারপর হবে প্লাস জেড বাই 2 হোল কিউব, তার মানে হচ্ছে জেড বাই 2 হোল কিউব সমান হচ্ছে জেড কিউব বাই 8, অর্থাৎ এরকম মান পাবো। এখন এখান থেকে যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে হচ্ছে 1 মাইনাস এইটার সাথে 1 বাই জেডের সাথে সবটি গুণন হবে, তার মানে 1 বাই জেড মাইনাস প্লাস মাইনাস 1 বাই জেড গুণন 1 বাই জেড স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 1 বাই জেড স্কোয়ার ইন্টু 1 জেড, তার মানে 1 বাই জেড কিউব মাইনাস এভাবে যে থাকবে। এটা আমরা আসলে একটা ব্রেকেট দেওয়া দরকার, এটাকে আমরা একটা ব্রেকেট দিতে পারি, এরকম ব্রেকেট দিয়ে আমরা পুরাটাকে নিতে পারি এরকম। আবার এটা যা আছে 2, এই যে 2 আছে যেটা 2 দ্বারা সবাইকে গুণ করবো, 2 দ্বারা গুণ করলে হবে 2 প্লাস মাইনাস দ্বারা গুণ করলে সবাই কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস জেড বাই 2 ইন্টু 2, তার মানে জেড মাইনাস প্লাস মাইনাস 2 কাটা 2 দুগুণে 4, অর্থাৎ জেড স্কোয়ার বাই 2 জেড কিউব বাই 4, 4 দুগুণে 8 এরকম পাবো। এই ক্ষেত্রে এটা সমান, আমরা এটা সমান চিহ্নটা আমি বড় করে দিচ্ছি সমান, তাহলে এই ক্ষেত্রে আমরা নেগেটিভ মানগুলোকে নেগেটিভ 1 বাই জেড আকারের যে মানগুলো সেগুলোকে আগে লিখি, তাহলে 1 বাই জেড তার আগে এটা ডট 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 1 বাই জেড 4 মাইনাস 1 বাই জেড কিউব মাইনাস এটা একটু বড় করে দিচ্ছি মাইনাস 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড, এখানে 1 থেকে 2 বিয়োগ করলে হবে -1, এবার পরটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 2 মাইনাস জেড কিউব বাই 4, এভাবে ডট ডট এটা হবে। তাহলে এটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের যে সূত্রের কারণে হলো সেটা হচ্ছে এই সূত্রের কারণে, অর্থাৎ এই অঞ্চলে এই মানটা পেয়েছি। তাহলে এটাকে আমি প্রথম থেকে বলছি, অঞ্চলটা ছিল 1 লেস দেন পরমান জেড লেস দেন 2, এই অঞ্চলে এফ অফ জেটের যে মানটা পেয়েছি, প্রথমে আমরা কভার আপের নিয়ম অনুযায়ী পরটা এই অঞ্চলটা দেখিয়েছি, এই অঞ্চলে আমরা এরকম মান পেয়েছি। আবার আরেকটা অঞ্চল কিন্তু রয়ে গেছে, সেই অঞ্চলটা হচ্ছে যে এরকম অঞ্চল রয়েছে যে 0 লেস দেন পরম মান জেড লেস দেন 1, আবার আরেকটা অংশ হচ্ছে যে 0 লেস দেন পরম মান জেড লেস দেন 1, এটাকে লেখা যায় পরম মান জেড লেস দেন 1, এটাকে এভাবেও লেখা যায় পরম মান জেড লেস দেন 1 লেস দেন 2। সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট পরম মান জেড লেস দেন 2, তারপরে এটা 2 থেকে 1 বানাতে হবে, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করে দিই 1 লেস দেন বানাবো, তারপরে যে দেখো 1 থেকে ছোটো বানাবো আর কি, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে পরম মান জেড বাই 2 লেস দেন 1। এখন দেখো, এখন 0 লেস দেন পরম মান জেড লেস দেন 1 অঞ্চলে, এই অঞ্চলে তাহলে আমাদের এফ অফ জেড যেটা ছিল সেই এফ অফ জেড অনুযায়ী এই ক্ষেত্রে দেখো এভাবে লেখা যায় সমান 1 মাইনাস জেড 1 থেকে ছোট, তার মানে 1 বাই, এখানে তো একটা মাইনাস কমন নেই, তাহলে হচ্ছে 1 মাইনাস জেড প্লাস, আবার এখানে কিন্তু 2টা নিচে যাবে, তাহলে এখানে আমরা 2 কমন নিব, -2 যদি কমন নেই তাহলে হচ্ছে 1 মাইনাস জেড বাই 2 এরকম হবে। এখন দেখো এখান থেকে আমরা এভাবে পেতে পারি সমান 1 প্লাস 1 মাইনাস জেড হোল ইনভার্স মাইনাস 2 দুগুণে 4 2 1 মাইনাস জেড বাই 2 হোল ইনভার্স এরকম। সেক্ষেত্রে সূত্রটা হবে 1, এটা হবে 1 প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব প্লাস ডট 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 এভাবে যে থাকবে, আর এটা মাইনাস
টু যখন থাকবে তখন কিন্তু এরকম হবে 1 প্লাস জেড বাই টু, তারপরটা হচ্ছে জেড বাই টু হলো, তারপরটা হবে প্লাস জেড বাই টু হোল স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার বাই টু স্কোয়ার 4 প্লাস জেড বাই টু হোল কিউব, তার মানে জেড কিউব বাই 8 এবার যে থাকবে। এখন দেখো এখানেও কিন্তু আমি তাই বসিয়েছি, এটাকে এইভাবে লিখেছি 1 প্লাস 1 মাইনাস জেড হোল ইনভার্স সমান 1 প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব প্লাস ডট ডট মাইনাস 2, এটা 1 মাইনাস জেড বাই টু হোল ইনভার্স সমান এইভাবে লিখেছি। এখন দেখো এখানে 1 এখানে আছে, প্রথমে 1 আর 1 এ 2 হয়, 2 প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব প্লাস ডট ডট, এখানে আমাদের একটা ব্রেকেট দিলে এটা ভালো হয়, ব্রেকেট দিয়ে রাখলে যে আমরা এখানে একটা ব্রেকেট দিয়ে রাখতে পারি এরকম করে, এটা সমান চিহ্ন বরাবর করে দিচ্ছি। এখানে দেখো মাইনাস 2 2 এর দ্বারা সবাইকে গুণ করতে হবে, মাইনাস 2 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস জেড প্লাস মাইনাসে মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস মাইনাসে মাইনাস জেড কিউব বাই 4, এরকমভাবে পরটা কিন্তু মাইনাসই হবে, এটা মাইনাস হবে, এরকমভাবে যাচ্ছে। সেই ক্ষেত্রে কাটাকাটি করে এখানে আছে প্লাস 2, এটা প্লাস 2 আর এটা হচ্ছে মাইনাস 2, তাহলে কাটা যাবে এটা, আর এখানে আছে জেড মাইনাস জেড আর এটা প্লাস জেড কাটা যাবে, তাহলে এটা হবে জেড স্কোয়ার থেকে জেড স্কোয়ার বাই 2 বিয়োগ করলে হবে জেড স্কোয়ার বাই 2, আবার জেড কিউব থেকে জেড কিউব বাই 4 বিয়োগ করলে হবে 3 জেড কিউব বাই 4 প্লাস ডট 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 এভাবে হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, প্রশ্নটা এরকম ছিল, এখান থেকে আমরা লরেন্ট ধারায় বিস্তার করার জন্য পর্যায়ক্রমে সমাধান পেয়েছি এই পর্যন্ত। আবার এই ব্যবধিতে এই অঞ্চলে এফ অফ জেড সমান এরকম পেয়েছি, এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি। আশা করি একটু পর্যন্ত বুঝতে পেরেছ। এখন নতুন আরেকটি প্রশ্ন হচ্ছে এটা যে 1 লেস দেন পরমান জেড লেস দেন 2 অঞ্চলে এফ অফ জেড সমান 1 বাই জেড স্কোয়ার মাইনাস 3 জেড প্লাস 2কে লরেন্টের ধারায় বিস্তার করো। সেই ক্ষেত্রে প্রথমে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে সমাধান, এখানে 1 বাই জেড স্কোয়ার মাইনাস 3 জেড প্লাস 2 এটাকে আমরা মিডল টার্ম করবো। মিডল টার্ম করলে দেখো মিডল টার্মের নিয়মটা আমরা জানি যে এটা খুব ইজিলিভাবে মিডল টার্ম করতে পারি। এখানে নিচে যেটা আছে জেড স্কোয়ার মাইনাস 3 জেড প্লাস 2, এটা মিডল টার্ম হবে এরকম জেড স্কোয়ার মাইনাস 2 কে 2 অর্থাৎ 2 জেড মাইনাস জেড প্লাস 2। এই ক্ষেত্রে এটাকে মিডল টার্ম আমরা আরও আগায় নেই, যদি এখান থেকে আমরা জেড কমন নেব আর এখান থেকে মাইনাস 1 কমন নেব, তাহলে হচ্ছে জেড সমান জেড মাইনাস 2 আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে হবে 1 জেড মাইনাস 2, এরকম পাবো। এখান থেকে আমরা জেড মাইনাস 2কে আগে নিতে পারি আর জেড মাইনাস 1 এরকম থাকবে, জেড মাইনাস 1 এরকম মিডল টার্ম নিলে জেড মাইনাস 1 থাকবে। তাহলে দেখো এখানেও ঠিক তাই করেছি, জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2। এটাকে আবারও কভার আপের যে নিয়মটা, সেই কভার আপের নিয়মটা হচ্ছে এরকম, প্রথমে আমি এটাকে ধরে নিব, অর্থাৎ এখানে আছে আমাদের দেখো এখানে আছে জেড মাইনাস 1, এটা সমান মনে মনে 0 ধরবো, এটা সমান মনে মনে 0 ধরলে জেড সমান হবে 1, তাহলে এখানে বসাই দেবো পরেরটায় 1 মাইনাস 2 প্লাস আবার জেড মাইনাস 2 এটাকে লিখে নিব, তাহলে মনে মনে এটা সমান 0 ধরলে জেড সমান 2 পাবো, তাহলে 2 মাইনাস 1। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতোই, এখানে কাটাকাটি হবে, দেখো 1 বাই এখানে 1 থেকে মাইনাস 2 গেলে মাইনাস 1, তাহলে মাইনাস 1 বাই জেড মাইনাস 1 প্লাস এই 2 থেকে 1 গেলে 1 হয় 1 বাই জেড মাইনাস 2 এরকম পাবো। এখন যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে যে 1 পরমান জেড লেস দেন 2, তাহলে এটাকে লেখা যায় 1 পরমান জেড, এটাকে 1 থেকে ছোট বানাতে হবে, অর্থাৎ পরমান জেড দ্বারা ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে 1 বাই পরমান জেড লেস দেন 1। এটা পরমান জেড, আরেকটা অংশ হচ্ছে জেড পরমান জেড লেস দেন 2, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে পরমান জেড বাই 2 লেস দেন 1। তাহলে দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে অতএব 1 লেস দেন পরমান জেড লেস দেন 2 অঞ্চলে এফ অফ জেড, তাহলে মনে রাখতে হবে যেখানে 1 আছে এখানে 1 যখন তখন নিচে জেড থাকবে, যখন এখানে 2 থাকবে তখন কিন্তু নিচে এখানে 2 থাকবে, অর্থাৎ যখন 2 আছে তখন নিচে 2 থাকবে। তাহলে এইটাকে ভাঙাবো কীভাবে, এটাকে দেখো
এখানে 1 আছে, 1 জেড, এটা মাইনাস, এটাকে জেড কমন নিতে পারি, সেই ক্ষেত্রে হবে 1 মাইনাস জেড, সরি এটা হবে 1 বাই জেড, 1 মাইনাস 1 বাই জেড, আমি কেটে লিখছি আবার, এটা এরকম হবে, দেখো এটা হবে মাইনাস 1 বাই জেড কমন নিচ্ছি, 1 মাইনাস 1 বাই জেড, এরকম। আরেকটা অংশ আছে দেখো প্লাস এখানে 2 নিচে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে হবে এরকম, 2টা আগে লিখলাম, তাহলে 1 মাইনাস জেড বাই 2 এরকম হবে, এরকম করে লিখব। সেক্ষেত্রে দেখো এখানে ঠিক এইভাবে লেখা হচ্ছে, জেড কমন নিচ্ছি 1 মাইনাস 1 বাই জেড, প্লাস মাইনাস 2 কমন নিচ্ছি 1 মাইনাস জেড বাই 2 হোল ইনভার্স। আমরা এই লাইন পেয়েছি এখান থেকে, তাহলে এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 1 বাই জেড হোল ইনভার্স হচ্ছে 1 প্লাস 1 বাই জেড, অর্থাৎ 1 মাইনাস এক্স হোল ইনভার্সের যে সূত্রটা সেটা প্রয়োগ করে এটা পাচ্ছি। আবার এটাও কিন্তু একই, 1 মাইনাস এক্স হোল ইনভার্সের যে সূত্র সেটা প্রয়োগ করে আমরা এরকম পেয়েছি। এক্ষেত্রে 1 বাই জেড দ্বারা গুণ করে দেবো, 1 বাই জেড দ্বারা মাইনাস 1 বাই জেড দ্বারা গুণ করলে এটা পাবো, আবার মাইনাস 1 বাই 2 দ্বারা গুণ করে দিলে এটা এখানে এটা পাবো। এখন দেখো সব নেগেটিভ ছোটো মান থেকে, অর্থাৎ 1 বাই জেড আকারে যে মানগুলো আছে সেখান থেকে আমরা ধরবো। তাহলে প্রথমে আছে মাইনাস 1 বাই ডট মাইনাস 1 বাই জেড 4 মাইনাস 1 বাই জেড কিউব মাইনাস 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড, মাইনাস হাফ মাইনাস জেড বাই 2 4 মাইনাস জেড স্কোয়ার বাই 8 মাইনাস জেড কিউব বাই 16, এটাই অ্যান্সার। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আবারও প্রথম থেকে বলছি, 1 লেস দেন পরমান জেড লেস দেন 2 অঞ্চলে এফ অফ জেড সমান 1 বাই জেড স্কোয়ার মাইনাস 3 জেড প্লাস 2কে লরেন্ট এর ধারায় বিস্তার করো। সেক্ষেত্রে প্রথমে এফ অফ জেড সমান যেটা আছে 1 বাই জেড স্কোয়ার মাইনাস 3 জেড প্লাস 2, এখান থেকে আমরা কভার আপের সূত্র প্রয়োগ করে এ পর্যন্ত পেয়েছি। এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলকে আমরা ভাগ করে, অর্থাৎ আলাদা আলাদা অংশে বিভক্ত করে এই অঞ্চলে এফ অফ জেড থেকে আমরা এরকম পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। নতুন একটি প্রশ্ন হচ্ছে এরকম, নিম্নের ব্যবধিতে এফ অফ জেড সমান জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড প্লাস 2 ইন্টু জেড প্লাস 3 ফাংশনটিকে বিস্তার করো। এখানে দেখো জেডের পাওয়ার কিন্তু 2, আর এখানে জেড ইন্টু জেড এটার পাওয়ারও 2 হবে, জেড স্কোয়ার হবে, তার মানে একই পাওয়ার, উপরে লব এবং হরে যদি একই পাওয়ার থাকে তাহলে 1 নিতে হয়। আর এখানে 3টি অঞ্চল রয়েছে। প্রথমে তাহলে দেখো এটাকে আমরা এভাবে ভাগ করি, এফ অফ জেড সমান, এই যে এখানে পাওয়ার লব এবং হরের পাওয়ার একই হয়ে যাওয়ার কারণে 1 নিলাম। এবার এটাকে লিখে নিব জেড প্লাস 2 লিখলাম, জেড প্লাস 2 হচ্ছে জেড প্লাস 2 সমান 0 ধরবো, তাহলে জেড সমান হচ্ছে -2, তাহলে হচ্ছে -2 উপর স্কোয়ার করলে হবে -2 উপর স্কোয়ার -1, আর নিচে হবে -2 প্লাস 3 এরকম, প্লাস আবার জেড প্লাস 3 এটাতে লিখে নিব জেড সমান তাহলে হবে -3, তাহলে -3 স্কোয়ার -1 বাই -3 প্লাস 2 এরকম পাবো। এই ক্ষেত্রে 1 প্লাস এটা হবে 4 -1 তার মানে 3, আর নিচে হচ্ছে 3 - 2 তার মানে জেড মাইনাস প্লাস 2, এখানে -3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 থেকে 1 গেলে হয় 8, আর নিচে হচ্ছে -1, এখানে মাইনাসটা, তাহলে -8 বাই জেড প্লাস 3। এখন এই 3টা অঞ্চল হতে আলাদা আলাদা করতে হবে। প্রথমে আছে 2 থেকে, প্রথমে এই অঞ্চলটা 2 থেকে পরমান জেড বড়, তার থেকে 3, তাহলে এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যদি 1 থেকে ছোট বানাতে চাই তাহলে এটাকে আলাদা করলে 2 পরমান জেড, তাহলে এক্ষেত্রে এরকম যদি নেই তাহলে হচ্ছে দেখো 2 থেকে পরমান জেড বড়, এখন এটাকে 1 বানাতে হবে, 1 বানাতে ডান পাশে 1 বানাতে হলে পরমান জেড দ্বারা ভাগ করে দেবো। আবার এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে পরমান জেড থেকে 3 বড়, এক্ষেত্রে 1 থেকে ছোট বানাতে গেলে 3 দ্বারা ভাগ করতে হবে। এখন তাহলে লেখা যায় অতএব 2 থেকে 2 লেস দেন জেড পরমান জেড লেস দেন 3 অঞ্চলে, এই অঞ্চলে আমরা এইভাবে লিখতে পারি এফ অফ জেড সমান 1, এটা আমরা পেয়েছি। তাহলে এমনভাবে কমন নেব যাতে 2 বাই জেড হয় এবং জেড বাই 3 হয়। তাহলে এখানে জেড কমন নিয়েছি, তাহলে হয়েছে 1 প্লাস 2 বাই জেড, আর এখানে 3 কমন নিয়েছি 1 প্লাস জেড বাই 3। এটা কিন্তু ইনভার্স আকারে হবে, এরকম ইনভার্স, এই অঙ্কগুলা সে আগের অঙ্কের মতোই। তাহলে দেখো এখানে 3 বাই জেড 1 প্লাস 2 বাই জেড, অর্থাৎ 1 প্লাস এক্স হোল ইনভার্স যে সূত্রটা, সেই সূত্রটা আমরা প্রয়োগ করেছি। 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডটের এভাবে থাকবে, আর 8 বাই 3 এটা 1 প্লাস এক্স হোল ইনভার্স এই সূত্র প্রয়োগ করেছি। এখান থেকে আমরা
ওয়ান এটাকে 3/z দ্বারা পুরোটাকে গুণ করেছি, গুণ করলে আমরা এরকম পাচ্ছি। এই ক্ষেত্রে একটা ব্রেকেট আমাদের দেওয়া দরকার, এরকম একটা ব্রেকেট দিয়ে দিব। আর এখানে -8/3 দ্বারা সবাইকে গুণ করে আমরা এরকম পাচ্ছি। দেখো এক্ষেত্রে হবে এরকম 8/3 থেকে 1 বিয়োগ করলে হয় 1 বিয়োগ করতে হবে। আবার এখানে দেখো আরও যে নিয়মটা আছে সেটাতে প্রথমে জেড যে নিচের যে মানগুলা, তাহলে ডট 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 -24/z4 প্লাস 12/z³ -6/z² প্লাস 3/z, 1 থেকে 8/3 বিয়োগ করলে হচ্ছে -5/3 প্লাস 8z/9 -8z² প্লাস 8z³ এখানে 81 ডট 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 এই পর্যন্ত। এটা অ্যান্সার। পরবর্তীতে আরেকটা যে শর্ত রয়েছে সেই শর্তটা দেখি। শর্তটা হচ্ছে এরকম। এক্ষেত্রে দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে পরম মান z 2 থেকে বড়। এখানে কিন্তু আরেকটা মান আছে, সেটা 3 রয়েছে, যার কারণে আমরা এটাকে ভাঙাইছি এইভাবে, পরম মান z <2 3। তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি, এটা 1 থেকে ছোট, লরেন্টের যে ধারা, এটাও কিন্তু লেখা যায় পরম মান z 3 থেকে ছোট, অর্থাৎ 3 দ্বারা ভাগ করে দিয়ে এরকম পাচ্ছি। তাহলে এত অঞ্চলে এই অঞ্চলে f of z, এটাকে এই 2 যেখানে আসে সেখানে 2 কমন নিতে হবে, আর 3 যেখানে আসে সেখানে 3 কমন নিতে হবে। তাহলে দেখো আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন কিন্তু এখানে যে মানগুলো ছিল সেই f of z এর যেটা, সেখান থেকে আমরা এইভাবে কমন নিয়ে সে আগের নিয়মেই এই পর্যন্ত পেয়েছি। এক্ষেত্রে আমাদের দেওয়া আছে পরম মান z 3 থেকে ছোট, এখানে 2 রয়েছে, তার কারণে 3 থেকে আবার 2 ছোট। তাহলে এটাকে ভাঙাইতে পারি এরকমভাবে, পরম মান z 3 থেকে বড়, আবার পরম মান z 2 থেকে বড়। যেহেতু আমাদের নিয়ম হচ্ছে 1 থেকে ছোট হতে হবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে 1 থেকে ছোট করার জন্য পরম মান z থেকে পরম মান z দ্বারা ভাগ করে দিই। তাহলে হচ্ছে 1 থেকে 3 পরম মান z ছোট। এক্ষেত্রে 1টা ডান পাশে নিয়ে যাই, তাহলে 1 এটা হবে 3 পরম মান z 1 থেকে ছোট। আর এই ক্ষেত্রে হচ্ছে 1 দ্বারা ভাগ করে দিই, 1 পরম মান z দ্বারা ভাগ করে দিই 2 পরম মান z, তাহলে এটা হচ্ছে 1 থেকে 2 পরম মান z ছোট। এখন এই অঞ্চলে এই ক্ষেত্রে দেখো 3 যেখানে আছে সেখানে z নিচে যাবে, আবার 2 যেখানে আছে সেখানেও z নিচে যাবে, যার কারণে এইভাবে আমরা নিয়েছি। এখন দেখো নিয়ম কিন্তু সে আগের মতোই, এখানে পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি, এটা অ্যান্সার। যোগ বিয়োগ করে আমরা এই পর্যন্ত পেয়েছি। এখানে মাইনাস চিহ্ন হবে, এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাসটা হবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এখানে আরেকটি প্রশ্ন, 0 থেকে পরম মান z + 1 বড়, তার থেকে 3 বড় এলাকায় f of z z³ z + 1 × z - 2 কে z + 1 এর শক্তি ধারায় লরেন্ট বিস্তার করো। তাহলে দেওয়া আছে f of z z³ z + 1 z - 2। এক্ষেত্রে দেখো নিচে হচ্ছে লব হচ্ছে z³ আর হর হচ্ছে z × z², তাহলে z², তাহলে z³ z² ভাগ করলে হবে z প্লাস একটা 1। তারপর আবারও সেই যে আমাদের যে নিয়মটা রয়েছে কভার আপের যে নিয়ম, কভার আপের নিয়ম হচ্ছে প্রথমে আমরা এটা ধরবো, এটা লিখবো, এটা লিখলাম z + 1, তাহলে মনে মনে এটা সমান 0 ধরবো, তাহলে z সমান হচ্ছে -1, তাহলে -1 এর উপর হোল কিউব বাই -1 - 2 এরকম প্লাস, আবার এটা লিখবো z - 2, আর এখানে z - 2 সমান 0 ধরবো, তাহলে z সমান হচ্ছে 2, তাহলে z এখানে 2³ বাই 2 + 1 এরকম হবে। এক্ষেত্রে হবে এরকম পরম মান z অর্থাৎ z + 1 প্লাস এটা হবে মাইনাস, আর নিচেও কিন্তু -3, তাহলে কাটাকাটিতে মাইনাস কাটাকাটিতে 1/3 × z + 1 হবে। আর এখানে 8/2³ হচ্ছে 8/3 × z - 2 এরকম হবে। এখান থেকে আমরা দেখো এখানে লেখা আছে পরম মান, এইভাবে দেওয়া আছে, পরম মান হচ্ছে পরম মান 0 থেকে বড়, z + 1 3 থেকে ছোট। এটাকে 3 দ্বারা ভাগ করে দিলাম, 3 দ্বারা ভাগ করলে 1 থেকে ছোট হয়, লরেন্টের যে ধারা নিয়ম বিস্তৃতির নিয়মটা ফলো করে। এক্ষেত্রে এটা কিন্তু z + 1 যা আছে এটা তাই থাকবে, কারণ এখানে z + 1 আছে, z + 1 এইভাবে থেকে গেল। আর এটাকে ভাঙতে হবে, অর্থাৎ এটাকে z - 2 এটাকে ভাঙা যায়, দেখো z + 1 - 3, তাহলে দেখো এটা নিচে যাবে, এই উপরে থাকবে, তাহলে এখানে -3 কমন নিতে হবে, কারণ এটা উপরে। -3 যদি কমন নেই সেই ক্ষেত্রে আমরা এরকম ফলাফল পাচ্ছি
-3 কমন নিলে হচ্ছে এই যে -3 -3 × 9 -8/3 আর এখানে z + 1 যদি কমন নেই তাহলে হবে 1 -3 যদি কমন নেই তাহলে হবে z -1 - z + 1/3 ইনভার্স আকারে সেই 1 - x হোল ইনভার্সের যে সূত্র সেটা প্রয়োগ করে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি। আশা করি এই পর্যন্ত তোমরা খুব ইজিলি বুঝতে সক্ষম হবে। তাহলে আবার প্রথম থেকে বলছি, এই প্রশ্নের আলোকে সমাধান করে আমরা এই পর্যন্ত পেয়েছি। প্রশ্ন, নিম্ন বর্ণিত এলাকায় f(z) সমান 1/z + 1 × z + 3 কে লরেন্টের ধারায় বিস্তার করো। প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, তৃতীয় ও চতুর্থ শর্ত। তাহলে দেখো, প্রথম শর্ত অনুযায়ী এখানে আমরা এভাবে লিখেছি, f(z) কে আমরা প্রথমে কভার আপের যে নিয়ম, সেই কভার আপের নিয়ম অনুযায়ী এটা পেয়েছি। এটা আমরা সব ইজিলি পেতে পারি। প্রথম শর্ত, এই যে প্রথম শর্ত, তাহলে 1 নম্বর শর্ত, তারপর 2 নম্বর প্রমাণ করব, তারপর 3, 4। তাহলে প্রথম শর্ত অনুযায়ী কিন্তু এভাবে লেখা যায় 1 থেকে পরমান z বড়, তার থেকে 3 বড়। তাহলে এটা যদি আলাদা আলাদা করে দিই, অর্থাৎ এটা যদি নেই প্রথমে, এটা পাবো, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 1 থেকে ছোট হতে হবে, লরেন্টের যে নিয়ম। তাহলে এখানে 1 থেকে ছোট হতে হলে 1/z এরকম হবে, আর এই ক্ষেত্রে 1 থেকে ছোট হতে হবে, তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে পরমান z/3। তাহলে এই ক্ষেত্রে 1/z নিচে, তার মানে এখানে z কমন নিতে হবে, আর এখানে 3 কমন নিতে হবে, তাতে 3 নিচে যাবে। তাহলে দেখো, এখান থেকে আমরা খুব সহজেই এই নিয়মে আমরা এই পর্যন্ত পেয়েছি যে এই অতএব 1 পরমান z <3 অঞ্চলে f(z) এরকম পেয়েছি। এখান থেকে আমরা কমন নিয়ে পর্যায়ক্রমে এই পর্যন্ত পেতে সক্ষম হয়েছি। তারপরে 1/2z দ্বারা পুরোটাকে গুণ করে দিয়েছি। 2 নম্বর শর্ত ছিল যে পরমান z থেকে z3 থেকে বড়। তাহলে এটাকে আমরা এইভাবে লেখা যায়, পরমান z, হ্যাঁ এটাকে ভাঙিয়ে এইভাবে লেখা যায়, পরমান z থেকে 3 ছোট, তার মানে 3, আবার পরমান z থেকে 1 ছোট, 3 থেকে 1 ছোট। তাহলে হচ্ছে প্রথম যদি আমরা এইটা এবং এটা নেই, অর্থাৎ পরমান z 1 থেকে 1 ছোট, তাহলে আমরা দেখো এখানে নিয়ম হচ্ছে যে 1 থেকে ছোট হতে হবে। 1 থেকে ছোট, তার মানে পরমান z দ্বারা ভাগ করে দিচ্ছি 1 থেকে ছোট। আবার আরেকটা হচ্ছে যে এখানে পরমান z থেকে 3 ছোট, তার মানে এটা 1 থেকে ছোট হতে হবে, অর্থাৎ পরমান z দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে 1 থেকে 3/z এরকম হবে, অর্থাৎ 3/z থেকে 1 বড়, অর্থাৎ 1 থেকে এটা ছোট। সেই ক্ষেত্রে এই অঞ্চলে তাহলে আমরা এমনভাবে কমন নেব যাতে এখানে 1/z, 1 এর ক্ষেত্রে এই 1/z হয়, আর 3 যেখানে আছে সেখানে 3/z হয়। তাহলে এইভাবে কমন নিয়ে আমরা লরেন্টের যে ধারা, সেই ধারায় বিস্তার করে আমরা এই পর্যন্ত পেয়েছি। নিয়মগুলো কিন্তু আগের মতোই। তৃতীয় শর্ত অনুযায়ী 0 থেকে পরমান z + 1 বড়, 1 থেকে 2 বড়। তাহলে এইভাবে লেখা যায়, তাহলে 1 থেকে ছোট হতে হবে, লরেন্টের যে সূত্রটা সেটা সবসময় 1 থেকে ছোট হতে হবে। সেক্ষেত্রে এটা 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এত অঞ্চলে যেখানে z + 1 আছে সেখানে থাকলো, কিন্তু এখানে ছিল z + 3। z + 3 কে এভাবে লেখা যায় z + 1 + 2। এক্ষেত্রে দেখো 2টা নিচে যাবে, তাহলে আমরা 2 এখানে কমন নেব, কমন নিয়ে আমরা এই নিয়মে করতে পারবো। পরে আবার আছে দেখো আরেকটা শর্ত, এখান থেকে আসছে z পরমান z, চতুর্থ যে শর্তটা, চতুর্থ যে শর্ত অনুযায়ী z পরমান z থেকে 1 বড়, 1 থেকে আবার 3 বড়। তাহলে এটাকে ওইভাবে ভাঙাবো, ভাঙিয়ে আমরা এই পর্যন্ত পাবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এটা আমরা পেয়েছি। তার মানে নিচের আরেকটা অঞ্চল হচ্ছে f(z) z² + 1/z + 1 × z - 2 লরেন্টের বিস্তারের নির্ণয় করো। দেখো একই নিয়মে আমরা পর্যায়ক্রমে এরকমভাবে প্রথম শর্ত অনুযায়ী আমরা এই পর্যন্ত পেয়েছি। আবার দ্বিতীয় যে শর্তটা রয়েছে সেই শর্ত ব্যবহার করে আমরা পর্যায়ক্রমে এরকম মান আমরা পেয়েছি। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আরেকটি সূত্র হচ্ছে যে নতুন লরেন্টের বাইরে একটি অঙ্ক, সেটা হচ্ছে যে প্রমাণ করো যে f(z) = ln z ফাংশন z = 0 বিন্দুতে একটি ব্রাঞ্চ পয়েন্ট আছে। তাহলে z আছে, যেহেতু ধরি x, এখানে x আর y আছে, তাহলে ধরি x = r cos θ, y = r sin θ। তাহলে f(z) আমরা পেয়েছি এরকম ln z, এই যে এখানে f(z) ছিল, f(z) হচ্ছে ln z। তাহলে ln z কে লেখা যায় x + z কে লেখা যায় x + iy, x + iy কে লেখা যায় r cos θ + i আর sin θ। এখান থেকে r কমন নেওয়া যেতে পারে, r কমন নিলে হবে
আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। কস থিটা প্লাস আই সাইন থিটা হচ্ছে e টু দি পাওয়ার আই থিটা। এখন লনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যোগ থাকলে গুণন থাকলে যোগ হয়, তাহলে লন আর প্লাস লন e টু দি পাওয়ার আই থিটা। লন ই কাটাকাটি দিয়ে এখানে শুধু আই থিটা থাকবে, কারণ লন ই সমান 1। ধরি শুরুতে জেড সমান জেড 1 নট 0 এবং আর সমান আর 1, থিটা সমান থিটা 1। এই চিত্রটা আমাদের দিতে হবে। এখান থেকে আমরা এরকম পাবো। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের আছে, দেখো লন এখানে আছে এফ অফ জেড 1, লন জেড 1 যখন হবে, তো লন জেড 1 হবে এরকম লন আর 1 প্লাস আই থিটা 1। ধনাত্মক দিকে চিত্রটা আঁকবো আমরা। ধনাত্মক দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মূল বিন্দুর চারদিকে একটি পূর্ণ সার্কিট তৈরির পর জেড 1-এর দিকে ফেরত আসলে পাই আর সমান আর 1, থিটা সমান, তাহলে একবার ঘুরলো মানে 360 ডিগ্রি আবর্তন করলো, 360 ডিগ্রি মানে 2 পাই, তাহলে থিটা 1 প্লাস 2 পাই। তাহলে এটা লেখা যায় লন জেড 1 প্লাস ইকুয়াল লন আর 1 প্লাস আই থিটা 1 প্লাস 2 পাই। ইহা হতে এফ অফ জেড, ইহা হতে আমরা এফ অফ জেড এর অন্য একটি ব্রাঞ্চ পদ পাই এবং সে কারণে জেড সমান 0 একটি ব্রাঞ্চ বিন্দু। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আর লরেন্টের ধারার আমরা বেশ কিছু অঙ্ক দেখলাম। লরেন্টের সকল অঙ্কগুলো কিন্তু একই, আর এই অঙ্কটা অবশ্যই একটু ভিন্ন নিয়মের অঙ্ক ছিল। যা হোক, নিয়মিত চর্চা করো। নিয়মিত চর্চা করলে যে কোনো অঙ্কটাই সহজ হয়ে যাবে। আমি সবসময় বিশ্বাস করি যে অঙ্কগুলো দেখতে দেখতে ভালো লাগে কাজ করবে। আল্লাহ হাফেজ।